ধরে রেখেছিল সেই মা কেমন করে জবাই হয়ে যাচ্ছে ছেলে আর বউয়ের হাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনবেন, আশা রাখছি ভালো লাগবে। আজ সবাইকে শোনাবো আমি এক সত্য ঘটনা। মায়ের গলায় ছুরি চালায় একটু মায়া হলো না। আজ সবাইকে শোনাবো আমি এক সত্য ঘটনা। মায়ের গলায় ছুরি চালায় একটু মায়া হলো না। মা তখন কি বলছে, মারিস না গো, মারিস না আমারে। তারপরে অতি সুন্দর কথায় প্রিয় কবি কি লিখছেন একটু খেয়াল করে শুনবেন। সাফিয়া বিবি নামটি মায়ের গরিব ঘরে ছিল। নিজের ছেলেকে বড় করে বিয়ে শাদী দিল। ছেলের বিয়ে শাদী দিল। ছেলে মায়ের বউয়ের সাথে ঝগড়া হতো সংসারে। কিছুদিন পরে নিজের মাকে মারার প্ল্যান করে। একদিন সকালে ছেলে বউ মিলে ঘটালো কি ঘটনা। মা ছিল রে কোথায় ভরে, খেতে কিছু দিল না। মা ছিল রে কোথায় ভরে, খেতে কিছু দিল না। তারপরে মা সকালবেলা আলু ভাতটা রান্না করেছিল। সেই আলু ভাতটা নিজে হাতে করেছিল, কিন্তু সকালবেলা সেই মাকে খেতে দেয়নি। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। ছেলে যখন ছুরি নিয়ে মায়ের গলায় চালায়, আর জনম দুঃখিনী কেঁদে বলে, ও ছেলে কি অপরাধ আমায়, ছেলে কি অপরাধ আমায়। ছেলে যখন ছুরি নিয়ে মায়ের গলায় চালায়, আর জনম দুঃখিনী কেঁদে বলে, ও ছেলে কি অপরাধ আমায়, ছেলে কি অপরাধ আমায়। মায়ের কথা শুনল না ছেলে, ছুরি মারে পেটে। আর বৌমা এসে মায়ের সিনায় বসে মারলো ছুরি বুকে। মাকে যখন জবাই করছে, সেই ছেলেকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি আমাকে জবাই করছো কেন? ছেলে তুমি আমাকে জবাই করছো কেন? আমি কি অপরাধ করেছি? তবুও ছেলে সেই মায়ের কথা নিল না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। মায়ের কথা শুনল না ছেলে, ছুরি মারে পেটে। আর বৌমা এসে মায়ের সিনায় বসে ছুরি মারে বুকে। রক্তে মায়ের ভিজে গেল, ভিজল ঘরের মেজে খানা। ছেলে যে তার পালিয়ে গেল, ফিরে তাকালো না। মারিস না
মাকে জবাই করে চলে যাচ্ছে, একবারও ফিরে তাকায় না। আমাদের ওদিকে তো ফিশারি এলাকা, জলকার ভেড়ি দিয়ে ফিশারির ভেড়ি দিয়ে চলে যাচ্ছে। মা এইদিকে রক্তে লাল হয়ে বারান্দায় জবাই করে দিয়েছে, ছেলে আর বউ মিলে তার ঘরে জবাই করেছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন একটু খেয়াল করে শুনবে। গ্রামবাসীরা দিশাহারা এই ঘটনা দেখে, দৃশ্যখানা দেখে তারা কেঁদে কেঁদে বলে। ভাই আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম সেই দিন সকালবেলা মাদ্রাসাতে। আমি গাবাটি এইচএম সিনিয়র মাদ্রাসায় পড়তাম তখন। আমি মাদ্রাসাতে গাড়িতে উঠেছি, এদিকে ছোটাছুটি বাঁধিয়ে দিয়েছে, ছোটাছুটি করছে মানুষ। কি হয়েছে দেখা যায় যে তালতলা গ্রামে নিজের ছেলে আর বউ মিলে মাকে জবাই করে দিয়েছে। আমি আর মাদ্রাসাতে গেলাম না, আমি ছুটে ছুটে গেলাম, দেখলাম যে সত্যি তাই। মায়ের গলা কেটে দিয়েছে, বুকে ছুরি মেরেছে, পেটও চিরে দিয়েছে, পেটের ছুরি মেরেছে। মার এই গলার রক্তগুলো ঝুঁঝিয়ে বার হচ্ছে, এদিক গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এ কি অবস্থা! গ্রামবাসীরা কেঁদে কেঁদে কি বলছেন শুনুন। গ্রামবাসীরা দিশাহারা এই ঘটনা দেখে, দৃশ্যখানা দেখে তারা কেঁদে কেঁদে বলে। কি বলে? ওরে কেমন করে মারলি ওরে ও পাশান পাশানি, 10 মাস 10 দিন তোর ধরলো পেটে, তুই মাকে চিনলি নি। কেমন করে মারলি ওরে ও পাশান পাশানি, কেন 10 মাস 10 দিন তোর ধরলো পেটে, তুই মাকে চিনলি নি। সবাই মিলে ছেলের তরে করিল যে দোয়া, ছেলেকে ধরে প্রশাসন নিয়ে গেল জেলখানা। ছেলেকে কিছুদিন পরে সেই ছেলেকে প্রশাসন ধরে নিয়ে এখনো পর্যন্ত সেই ছেলে জেলখানাতে আছে। আজ প্রায় 12-14 বছর হয়ে গেছে। 2012 সালের ঘটনা। কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে গ্রামবাসীরা দিশাহারা হয়ে বলছে, এই লাশ আমরা কবরস্থানে দাফন করব না। এই লাশ আমরা কোথায় দাফন করব? ছেলে আর বউ যে ঘরে বাস করত সেই ঘরে দাফন করা হবে। এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক নিয়েছে না ভুল নিয়েছে বলেন? ঠিক নিয়েছেন একদম। সেই ঘরে দাফন করা হলো সেই মাকে, ছেলে আর বউ যে ঘরে থাকতো সেই ঘরে দাফন করা হলো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। লাশটি নিয়ে গ্রামবাসীরা চিন্তা ভাবনা করে, বলে কবর হবে নিজের ছেলের ঘরের ভিতরে। লাশটি নিয়ে গ্রামবাসীরা চিন্তা ভাবনা করে, বলে কবর হবে নিজের ছেলের ঘরের ভিতরে। ওরে আবু আনসার মায়ের মনে দুঃখ দিও না, মা যে তোমার সুখের সাগর, জান্নাতের ঠিকানা। ওরে আবু আনসার মায়ের মনে দুঃখ দিও না, কেন? মা যে তোমার সুখের সাগর, জান্নাতের ঠিকানা। মারিস না গো, মারিস না
আজ সবাইকে শোনাবো আমি এক সত্য ঘটনা। মায়ের গলায় ছুরি চালায় একটু মায়া হলো না। মা বলছে তখন মারিস না, গো মারিস না।